ফুলকপির রেসিপি তো অনেকবার খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতন একদম পারফেক্ট ফুলকপির কষা। এই ফুলকপির কষা রেসিপিটি বানানোর জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এই ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একদম সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আমি এই পিসগুলোকে একটু বড় বড় করে রেখেছি, আপনারা চাইলে এর থেকে ছোট করেও রাখতে পারেন। এর ডাঁটার দিকের অংশগুলো বেশ শক্ত, এগুলো সেদ্ধ হতে অনেকটা সময় যায়, সেই জন্য এই ডাঁটার পাশের ছালগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বোটার পাশের দিকটা আমি একটু চিড়ে নিয়েছি। আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এবার এদিকে একটি কড়াইতে জল গরম করা ছিল, সেই গরম জলে লবণ দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আমার ফুলকপিগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। এতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে একটা আলু আমি লম্বা লম্বা করে কেটেছিলাম, সেই আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই সময় আমি 1/2 চামচের কম পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ছেঁকে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না। এরপরে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য ফুলকপিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে ভাজতে দিয়ে এদিকে একটি মশলা তৈরি করে নেব। এতে দিয়েছি জিরা, ধনে, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1-2 মিনিটের মতো লো আঁচে ভাজতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে, একটা বড় পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিয়েছি, আর কয়েক কোয়া রসুন দিয়েছি, আর গোটা 4 কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে 1 চামচ জিরা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এটা ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভালো করে ভাজা হয়। এই সময় এই ফোড়ন থেকে দারুণ সুন্দর স্মেল দিচ্ছে। এগুলো ভাজার সময় একদম লো আঁচে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে মশলার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম,
আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো আদা গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি 3 চামচের মতো ফেটানো টক দই দিয়ে দিলাম, আবারও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু লো আঁচেই করতে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। দারুণ সুন্দর কালার এসে গেছে। এই সময় আমি যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখনও বান্নারটাকে লো আঁচেই রাখতে হবে। এরপরে আমি কষানো ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছুই লো আঁচেই করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এরপরে যে মশলা ধোয়া জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, তার সঙ্গে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি। আমার মশলা জলটা ফুটে গেছে। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এর শেষে ধনেপাতা দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এটা অপেক্ষা করব আমি স্ট্যান্ডিং টাইম পর্যন্ত। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করছি। ভালো লাগলে পাশে থাকবেন।